আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যে সকল বায়ু বন্ধুরা আমার লাউসের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শুরু করলাম। বর্তমানে লাউসে যে কৃষিকাজে যে কলা বাগানের কাজগুলা, সেই কাজের একবারে ডাল সিজন, অর্থাৎ বাগানে কাজ নাই বলেই চলে। বর্তমানে আমি যে এরিয়াতে আছি দেখতে পারছেন বাগানে কোনো ফল নেই, অর্থাৎ কোনো কলা নেই। দেখতে পাচ্ছেন কোনো কলা নেই। এমনকি আমি স্প্রে করি আমার কাঁধে, দেখতে পাচ্ছেন যে স্প্রে মেশিন, আসলে কোনো ঘাসও নেই যে আমি ঘাসের মধ্যে স্প্রে করব। তো বর্তমানে একদম ডাল সিজন। এইসব লাউসে মনে করেন 12 মাসিক কাজ হয় না কৃষিকাজে, এটাই বাস্তব। 12 মাসিক কাজ হয় না, 6 মাস পুরাপুর কাজ থাকে আর 6 মাস কাজ থাকে না, এরকম আমি শুনছি। কিন্তু আসার সময় প্রচুর পরিমাণ কাজের চাপ ছিল, কিন্তু বর্তমানে কাজের চাপ একেবারেই নাই। কিন্তু পরবর্তীতে আবার 6 মাস পর আবার যে কাজের চাপ বাড়বে, এটাও আমি আশা করতে পারতেছি না। কারণ ঘাসই নাই, ঘাসটা কোথায় থেকে আসবে? এত ঘন ঘন স্প্রে করা হচ্ছে, এইসব মরা ঘাসের মধ্যে কোথায় থেকে ঘাসগুলো আসবে? এই জন্যই বলি, লাওসে যারা কৃষিকাজে আসবেন মনে করেন অনেক চিন্তা ভাবনা করে আসবেন। কারণ সেই সব জায়গার মধ্যে সঠিক পরিমাণ কাজের চাহিদা যদি না থাকে, তাহলে এত টাকা খরচ করে লাওসে আসলে কোনো কাজে আসবে না। এই জন্য আমি মনে করি যে আপনারা লাওসে কৃষিকাজে না আসাটাই ভালো। অন্ততপক্ষে আপনারা চিন্তা ভাবনা করে আসবেন যে অন্য সকল কাজে যদি ভালো কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসতে পারেন তাহলে আসেন। কিন্তু এইখানে না আসার জন্যই আমি সবচেয়ে বেশি অনুরোধ করব। কারণ হলো এই সমস্ত এলাকার মধ্যে প্রচুর পরিমাণ সিন্ডিকেট চলে, যার কারণে সঠিক টাকাটা দেশে পাঠানো সম্ভব নয়। কারণ লাওসে দূতাবাস না থাকার কারণে মনে করেন আমরা বাংলাদেশ থেকে দূতাবাস না থাকার কারণে আমরা বাংলাদেশিরা অনেক ভোগান্তিতে পড়ি। সেই কারণে আমি মনে করি যে লাওসে ছাড়া অন্য যেসব দেশে রিক্রুটিং এজেন্সি আছে সেই সব দেশে আপনারা যান, তাহলে হয়তো টাকা কিছু কম কামাই করলেও হয়তো ভালো লাগবে, মনে আনন্দ ফুর্তি পাবেন। আর লাওসে আসার পর আপনি সেই আনন্দ ফুর্তিটা পাবেন না। অনেকেই মনে করেন যে লাওস যাই গিয়া দেখি যেহেতু $400 $350 এই সমস্ত কথা বলে লাওসে পাঠানো হয়, কিন্তু অনেকে সেই সকল টাকাটা পুরোপুরি পায় না। আমি যতটুকু জানি যে আমার আশেপাশে অনেকেই আসছে, তাদের কাছে আমি আলোচনা করার পর দেখলাম প্রায় 90% লোকই ধরা খেয়েছে লাওস এসে। তারপরেও আপনারা আসার পর যে আপনাদের খারাপ হবে এটা আমি বলি না, আপনাদের কপাল আমার কপাল এক নাও হতে পারে। সেই জন্য বলি, আসলে ভালো করে বুঝে শুনে আসেন, আর না আসাটাই সবচেয়ে ভালো আমি মনে করি। আর বর্তমানে কৃষিকাজে চাহিদা, কলা বাগানে যে কৃষিকাজের চাহিদা, বর্তমানে কোনো কলা নেই, যার ফলে আমরা বর্তমানে কোনো কাজ পাচ্ছি না। অর্থাৎ খাওয়ার খরচটাই কোনো রকম টোকায় টাকায় কাজ করতেছি। তো সবাই প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইল।